অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি। আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা নিয়ে। অপু বিশ্বাস চিত্রনায়িকার পাশাপাশি একজন ব্যবসায়ীও, ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে। এবার প্ল্যান আছে। বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি, সো এখনো কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। থ্যাঙ্কস বাই ফায়ার সকলকে পেয়েছি, সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি অপু বিশ্বাস বার্তা দেয় না, অপু বিশ্বাস কাজ করতে পছন্দ করে। ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি। অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে সাপোর্ট করে, তারাও ঠিক ওয়েট করবে। আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এটা যেন চলমান থাকে। আসলে এটার জন্য তো একটা প্রিপারেশন দরকার প্রপার। সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় যে ভালো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপু বিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার শোবিজ অঙ্গনের কাজ, পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায়। অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাকিবের সাথে কাজ করছে, তারা মোস্ট ট্যালেন্টেড। তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা নিয়ে। আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরো যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, অ্যান্ড আমার অনেক দোয়া।